আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আমার কাছে প্রকৃতি মানে একটা শান্তির জায়গা। কোথাও পাহাড়, নদী, সমুদ্র, ঝর্ণা, লেক, সূর্যাস্ত, এই ব্যাপারগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় আমি যদি আসলে দূরে একা একা গাড়ি চালাতে পারতাম, তাহলে আমি একা একা অনেক দূরে চলে যেতাম। এই জায়গাগুলোতে আসলে আমি একা যেতে পারি না। এখানে আমি হাইওয়েতে গাড়ি চালাই না, তো সেই জন্য খুব মানে আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে তারপরে নিয়ে যেতে হয়, কারণ সে প্রকৃতি দেখতে পছন্দ করে না। তো দুজন বিপরীত, মানে যাদের দুজনের পছন্দ যদি বিপরীত হয়, তখন আসলে জীবনটা স্মুথলি চলে না আর কি। দুজনের পছন্দ এক হওয়াটা আসলে খুবই জরুরি। কিন্তু দেখা যায় আমাদের দেশে যখন বিয়ে হয়, বিয়ের সময় মেয়েকে যে প্রশ্নগুলো, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, আমার যেমন অ্যারেঞ্জড ম্যারেজ, সেক্ষেত্রে জিজ্ঞেস করে যে মেয়ে রান্না করতে পারে কিনা, কোরআন পড়তে পারে কিনা, বা পর্দা করে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক এগুলো জিজ্ঞেস করে। বা মেয়ের বাবা কী করে, মা কী করে, এইসব দেখে। মেয়ের চুল লম্বা কিনা দেখে, দেখতে কীরকম, নাক চোখা কিনা, চোখগুলো বড় বড় কিনা, আগে একটা বিয়ে হয়েছে কিনা, এই ধরনের জিনিসগুলো খেয়াল করে আর কি। কিন্তু আসলে বিয়েটা পারিবারিকভাবে হওয়ার পরে একজন পুরুষ একজন নারী তারা কিন্তু একসাথে থাকবে। যেসব বাবা মা বা গার্জিয়ানরা বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করলো, ওরা কিন্তু থাকবে না। কারণ পাত্রের বাবা মা এবং পাত্রীর বাবা মা তারা আস্তে আস্তে তাদের বয়স হবে, একসময় তারা দুনিয়া থেকে চলে যাবে। এখন যদি দুইজনের মন মানসিকতা, চাহিদা, উদ্দেশ্য, জীবনকে দেখার চোখ একই রকম না হয়, মিল না থাকে, তখন বাচ্চাদের উপর এটা প্রভাব পড়ে। সাপোজ ধরেন আমি চাচ্ছি আমার ছেলে কোরআনে হাফেজ হোক, আর আমার হাজব্যান্ড যদি চায় যে না আমার ছেলে ধরুন মিউজিশিয়ান হবে, তাহলে তো কিন্তু পুরো জিনিসটাই উল্টা। তখন বাচ্চা কি মিউজিশিয়ান হবে নাকি হাফেজ হবে? আমি একটা উদাহরণ দিলাম আর কি। এখন হাজব্যান্ড যদি মিউজিক লাভার হয়, যে হাজব্যান্ড মিউজিক পছন্দ করে, আর ওয়াইফ হচ্ছে উল্টা দিকে, সে ইসলাম প্র্যাকটিস করতে চায় এবং জানে যে মিউজিক হারাম, মিউজিক করা ঠিক না, তখনও কিন্তু গণ্ডগোল হবে। তো যাই হোক, এই এই ব্যাপারগুলো আসলে এই খেয়াল করা হয় না, কিন্তু এইভাবে আসলে দেখা যায় যে বাংলাদেশের বিয়েগুলো হয়। আর যারা নিজেরা চয়েস করে বিয়ে করে, তারাও হয়তো বা, আমার মনে হয় তাদেরটা খারাপ না, যদি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে না থাকে আর কি। সেটা তো হারাম। তা এখন অনেকে বলতে পারেন যে আমেরিকা বা বাইরের কান্ট্রিগুলোতে তো বেশিরভাগ লোকজন নিজে পছন্দ করে বিয়ে করে, তাহলে এত ডিভোর্সের রেট কেন বেশি? ডিভোর্স জিনিসটাও আসলে যে খারাপ কিছু তা কিন্তু না। ধরুন দুইজন মানুষ একসাথে ওরা পছন্দ করে বিয়ে করলো, বিয়ে করার পরে দেখা যাচ্ছে যেখানে বনিবনা হচ্ছে না বা প্রবলেম তৈরি হচ্ছে অথবা অ্যাবিউজ আছে, তখন একসাথে থাকার থেকে না থাকাটা বেটার। বাচ্চাদের জন্য বেটার, নিজের জন্য বেটার। সামটাইমস ডিভোর্স ইজ এ ব্লেসিং অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে আপনাকে নতুন করে আবার আপনার লাইফটাকে গড়ার সুযোগ দিয়ে দিবে। তো আমি অনেকে দেখেছি যাদের ফার্স্ট ম্যারেজটা ওয়ার্কআউট করেনি, তারপরে সেকেন্ড বার ম্যারি করেছে এবং সেটা খুব ভালোভাবে চলছে। আবার কারো কারো সেকেন্ড ম্যারেজটাও ওয়ার্কআউট করেনি, তখন তারা থার্ড বার ম্যারি করেছে এবং সেই ম্যারেজটা খুবই নাইসলি স্মুথলি চলছে এবং তারা খুব হ্যাপি আছে।
তো আমাদের সমাজে যদি মেয়েদের ডিভোর্স হয় সেটা নিয়ে কানাঘুষা হয় বা লোকজন খারাপ কিছু বলে, আবার পুরুষের যদি ডিভোর্স হয় তখন বলবে যে বউটা ভালো ছিল না, আর মেয়ের যদি ডিভোর্স হয় তখন কি বলে যে মেয়েটা সংসারটা করতে পারলো না। মানে এই যে দুই জাতীয় কথাবার্তা, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির টা ঠিক না আর কি, আমরা যেভাবে দেখি। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে কোনো প্রবলেম যদি থাকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। সলভ না হলে তখন অনেক বেশি সময় নিয়ে সময় নষ্ট করাটা ঠিক না। সেটা ডিভোর্সে যে আবার যে যার মতো নতুন করে বাঁচার চেষ্টা করবে, নতুন করে আবার অন্য কারোর সাথে তাদের বিয়ে হবে। তো কারণ সেই জন্যই তো আল্লাহ কোরআনে ডিভোর্স নামে একটা সূরাই কিন্তু আছে, কিন্তু মেয়েদেরকে আসলে ডিভোর্স বলে ডিভোর্স দেওয়ার ক্ষমতাটা ইসলামে দেওয়া হয়নি। সেখানে পুরুষদেরকে মৌখিকভাবে নারীকে তালাক দিতে পারবে সে ক্ষমতাটা আছে। নারীর ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে নারী ডিভোর্স চাইতে পারবে যে হ্যাঁ আমি এই ম্যারেজে হ্যাপি না বা এই প্রবলেম আছে, এবং যদি মুসলিম কোর্ট হয়, মুসলিম কাজী হয়, তখন নারী এই ডিভোর্স চাইতে পারবে। আর হাজব্যান্ড যদি ডিভোর্স না দেয় তখন মুসলিম কোর্ট, মুসলিম কাজী হলে তখন ম্যারেজটা ক্যান্সেল করার জন্য বলতে পারবে। এটাকে বলে খুলা। অনেকে আসলে ব্যাপারটা জানেন না। তখন এই খুলাটা কিন্তু ডিভোর্স না, এটা হচ্ছে ম্যারেজটা ক্যান্সেল করে। কিন্তু ম্যারেজটা ক্যান্সেল করার জন্য এটা মুসলিম কোর্ট হতে হবে। যারা এই ম্যারেজ ক্যান্সেল করার ক্ষমতাটা রাখেন তারা হচ্ছে মুসলিম কাজী, মানে জাজ, মুসলিম জাজ হবে। এখন যদি ক্রিশ্চিয়ান জাজ হয়, হিন্দু জাজ হয়, এইথিয়েস্ট জাজ হয়, হবে না। এখানে একটা প্যানেল থাকবে, 2-3 জন লোক থাকবে যারা এটা শুনবেন যে হ্যাঁ হ্যাঁ কী কী প্রবলেম আছে, তারপর তারা এই কাজটি করবেন। তো এই ফলটা হচ্ছে তৃতীয়াঙ্গ ফল।